হলো সন্ন্যাসের পর। সন্ন্যাসের পর মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন, কিন্তু তারপর কি হলো? সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর মহাপ্রভুর কি অবস্থা হলো, আজ আমরা সেই নিয়ে আলোচনা করব। কিন্তু বাবা, আজকে গৌড়ের ভূমিতে পা দিতে গেলে তো একটু গৌর হরির নাম স্মরণ করতে হবে, তাই তো? একটু গৌড়ের কথা স্মরণ করতে হবে, গৌর হরির নাম স্মরণ করতে হবে। সকলকে দু বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাহলে চলুন একবার গৌর হরির নাম করতে করতে আমরা গৌর ভূমিতে পদার্পণ করি। মায়েরা, এই গৌর হরিকে বেঁধে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু গৌর হরি চলে যাবে। কিন্তু যদি গৌর হরিকে নিজের কাছে বেঁধে রাখতে পারো, সে কিন্তু তোমার কাছেই থেকে যাবে। তাই তো বলছে, বলি ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাবো না, ওরে খেপা ছেড়ে দিলে সোনার গৌর। ছেড়ে দিলে পাওয়া যাবে? জোরে বলতে হবে, গৌরকে ছেড়ে দিলে পাওয়া যাবে? আর একটু জোরে বলুন। না না আর পাবো না, না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বনমোহন গোরা ভুবন মোহন গোরা, ও গোরা ভুবন মোহন গোরা, কত মুনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা, কত মুনি জনার মনোহরা। জয় রাধার প্রেমে, জয় রাধার প্রেমে, জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, রাধার প্রেমে পাগল হয়ে ছোট মগনা। না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে, কত লক্ষ্মী জন্ম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে।
কত লক্ষ জনি ভ্রমণ করে, আস্তে আস্তে, কত লক্ষ জনি, কত লক্ষ জনি ভ্রমণ করে তারপরে স্বাধীন মানব জীবন আমরা পেয়েছি জানো মা? হ্যাঁ, 84 লক্ষ জনি। আস্তে আস্তে, তাই 84 লক্ষ জনিটা কি কি বলো তোমার? আমি জানি এখানে অনেকেই বসে আছেন যারা জানেন, কিন্তু আবার অনেকেই আছেন যাদের একটু অজ্ঞাত, তাদেরকে একবার স্মরণ করিয়ে দিয়ে বলা হলো স্থাবরং বিংশতি লক্ষং নবলক্ষশ্চ জলজা ক্রিময় রুদ্র লক্ষং 10 লক্ষশ্চ পক্ষীনাম 30 লক্ষ পশু পশ্চ চতুর্লক্ষশ্চ মানবা এতানি জ্বলিত সর্বান্তে পুনর্দেহ ভবে। 84 লক্ষ জন ভাগ 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 করে আমরা জন্মগ্রহণ করেছি। কিন্তু মায়েরা এখন এই 84 লক্ষ জনের কথা বলতে গেলে আমার আবার আধ ঘন্টা টাইম লাগবে। আপনারা কি শুনতে ইচ্ছুক না গানে ফিরে আসেন? শুনতে কি ইচ্ছুক? শুনবেন? বেশ। বলা হলো স্থাবরং বিংশতি লক্ষ। স্থাবর মানে হচ্ছে স্থলভাগ, বিংশতি মানে হচ্ছে 20, লক্ষং মানে হচ্ছে লক্ষবার। এই স্থলভাগে আমরা 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। কি কি রূপে? কখনো বিভিন্ন রকম উদ্ভিদ রূপে, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আপেল গাছ, কলা গাছ। কিন্তু আমরা এই স্থল জন্ম থেকে মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন আমাদের এই স্থল জন্ম হতে উদ্ধার হয়ে গেল। নবলক্ষশ্চ জলজা, 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলে। গুনবেন কিন্তু, আমি ধরবো, না পারলে বুঝবো যে আসরে বসে বেশ গল্প চলছে। হ্যাঁ, নবলক্ষশ্চ জলজা মানে 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলে। কি কি রূপে? বিভিন্ন রকমের জলজন্তু হয়ে, রুই, কাতলা, পুঁটি, মৃগেল, পোনা। কিন্তু এই জলজন্ম হতে উদ্ধার হলাম কবে? যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। এবং যখন বৈষ্ণব ভক্তরা যে মুখ দিয়ে ভগবানের নাম করে, ভগবানের গান করে, সেই মুখ দিয়ে যখন আমায় বাদন করলো, সেদিন আমার জল জন্ম হতে উদ্ধার হলো। ক্রিময় রুদ্র লক্ষঙ্গ। ক্রিময় মানে হচ্ছে কীট পতঙ্গ, রুদ্র অর্থাৎ হচ্ছে 11, লক্ষঙ্গ মানে হচ্ছে লক্ষবার। 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম কীট পতঙ্গ রূপে। বলুন তো মায়েরা, আগে কত লক্ষ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, 29 লক্ষ। বাহ, এত সুন্দর ভক্ত কি আর চট করে পাওয়া যায়? হ্যাঁ, এত সুন্দর উত্তর। এর আগে 29 লক্ষ হয়েছে, এরপর 11 লক্ষ বার কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছি। কিন্তু এই কীট পতঙ্গ জন্ম হতে আমরা মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা মধুমক্ষী অর্থাৎ মৌমাছি রূপে জন্ম নিলাম, এবং আমার তৈরি মধু যখন গৌর গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমি কীট পতঙ্গ জন্ম হতে মুক্তি পেলাম। কত হলো? 29 যুক্ত 11 50। ও 40। আসলে অঙ্কতে খুব কাঁচা, বুঝলেন তো মা? 40 লক্ষ বার হয়ে গেল। আমি কত লক্ষ বলেছিলাম? আমি কত লক্ষ বার বলেছি? 84 লক্ষ জন। তার মধ্যে 40 লক্ষ হয়ে গেছে। এরপর বলা হলো কি? 10 লক্ষশ্চ পক্ষীনাম, মানে 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পাখিগুলো। কখনো কখনো কাক হয়েছি, কখনো কোকিল হয়েছি, বিভিন্ন রকমের পাখি। কিন্তু এই পক্ষী জন্ম হতে মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা, বলুন, ময়ূর পঙ্খী রূপে জন্মগ্রহণ করলাম। আর আমার পুচ্ছের পালক দিয়ে যখন গোবিন্দের চূড়া নির্মাণ করা হলো, সেদিন আমরা এই পক্ষী জন্ম হতে উদ্ধার পেলাম।
কত হলো? আর কত বাকি? 34। 30 লক্ষ পশু পশ্চ 30 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি পশুকুলে। কখনো বাঘ হয়েছি, কখনো ভাল্লুক হয়েছি, কখনো লোকের বাড়ির কুকুর হয়েছি, কখনো বেড়াল হয়েছি, ছাগল হয়েছি। কিন্তু মুক্তি পেলাম কবে? হ্যাঁ, যেদিন আমরা ধেনুকুলে। আহা, তাহলে তো আপনারা সবই জানেন, আমি আর গিয়ে কি করব? আমি আর গান করে কি করব? তা যেদিন আমরা ধেনুকুলে গাভী রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন আমাদের দুগ্ধ দিয়ে যখন গোবিন্দের ভোগ নির্মাণ করা হলো, এমনকি আমার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ মধুর খোল তৈরি হলো, এমনকি আমার শিং ভেঙে হলো সিঙামেনু। সেদিন আমরা পশু জন্ম হতে মুক্তি পেলাম। মুক্তি কত হলো? 80। তাহলে বাকি রইল 4। 4 লক্ষ মানবা। 4 লক্ষ বার আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়েছি 4 লক্ষ বার। এটা শুনে অনেকের আনন্দ হবে যে যাক বাবা, তাহলে পরের জন্মে আবার মানুষ হব, তখন না হয় হরিনাম করে নেব, আজকে আর হরিনাম করার দরকার। কিন্তু মাগো, ওই 4 লক্ষ জন্ম আমরা কেমন করে জন্মেছি জানো? কতবার আমরা অন্ধ হয়েছি, সবাই ভগবানকে দর্শন করলেও আমরা পারি নাই। কতবার আমরা বধির হয়েছি, সবাই ভগবানের নাম শ্রবণ করলেও আমরা পারি নাই। কতবার আমরা বোবা হয়েছি, সবাই ভগবানের নাম মুখে নিলেও আমরা ভগবানের নাম মুখে নিতে পারি না। কতবার আমরা ঘোড়া হয়েছি, সবাই হেঁটে চলে মন্দিরে গিয়ে তোমার বিগ্রহ দর্শন করেছে, কিন্তু আমি পারি নাই। কতবার আমি অন্ধ হয়েছি, সবাই তোমার দর্শন পেলেও আমি পারি নাই। আমি পারি না। তারপর সেই 84 লক্ষ জনের ভ্রমণ করে আজ আমরা এসেছি এই সাধের মানব জীবনে। এবার বলুন, হরিনাম করবেন? হরিনাম করবেন তো, নাকি পরের জন্মের জন্য ফেলে রেখে দেবেন? এই জন্মেই করবেন? বেশ, তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর সাধের মানব জীবন আমরা পেলাম। এই মানব জীবন শুধুমাত্র খেয়ে শুয়ে দিন কাটালে তো হবে না বাবা, হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, এবং সকলকে সেই নামে উৎসাহিতও করতে হবে। শুধু নিজে নয়, সকলকে নিয়ে হরিনাম করতে হবে। তাই তো বলছে, কত লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। কত লক্ষ জন্ম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। ওই দ্বিজ দাসের এই ভাবনা, নানা মানব জন্মই আর হবে না। এই বুঝতে যাচ্ছে এই ভাবনা, সাধের মানব জন্ম আর হবে না। কি বলছে? বলছে এই মানব জন্ম কিন্তু আর হবে না বাবা। দেখুন, এ কথা কিন্তু আমার নয়, আমি কিন্তু কিছুই বলছি না। বলছেন মহাজন, বলছেন পদকর্তারা, যে এই মানব জীবন আর হবে না। আমি যখন ছোট ছিলাম, আমি আমার দাদুদের মুখে শুনেছি, আমার দাদুরা গান করতেন আর বলতেন, ওগো 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কীর্তন করো
হাতে গালি দিয়া বলছে দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আমরা করি? আমরা করি? আমরা যদি আমাদের দরজায় 10-5 জন জড়ো হই, আমরা হরিনাম করি? আমরা কি করি জানি? আমরা করি এই শ্যামলী আই, হ্যাঁ রে চির সখাটা দেখছিস একবারে জমে গেছে রে, হ্যাঁ আবার আনন্দী সিরিয়ালটা দেখছিস, বাবা এই জানিস এই শোন শোন, ওই যে পাশের বাড়ি স্করপিও গাড়ি কিনেছে, হ্যাঁ দেখ দেখ পয়সা করে নিল, আমরাই কিছু করতে পারলাম না। এগুলোই করি তো, কিন্তু এগুলো করলে তো হবে না। কি করতে হবে? কি করতে হবে? হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তাই সকলে মিলে দুবাহু তুলে হাত তুলতে হবে। এবার এবার হরিধ্বনি নয়, হাত তুলতে হবে। সবাই হাত তুলুন, হাত তুলুন। কই দেখি এদিকে মায়েরা হাত তুলেছেন সকলে? হ্যাঁ এবার সকলে করতালি। 1 2 3 4, 1 2 3 4, নামান হাত নামান। কিছু কিছু জন বেশ হাত তুলে হাততালি দিচ্ছে, বুঝলেন? আর কিছু কিছু জন মনে মনে চিন্তা করছে বাবা হাত তুলবো না, পরের দিন পাশের বাড়ির বৌদি বলবে খুব ভক্ত হয়েছিস, খুব হরিনাম করছিস নাকি, ওই জন্য হাত তুলতে লজ্জা পাচ্ছেন। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আর যাই হোক গোবিন্দ ভজনা নয়। গোবিন্দকে ভজতে গেলে নির্লজ্জের মতো ব্রজগোপীরা যেমন দুহাত তুলে দিয়েছিল গোবিন্দের কাছে, আজ আমরাও সকলে দুহাত তুলে দেব। সকলে মিলে দুবাহু তুলে, দুবাহু তুলুন, সকলে দুবাহু তুলুন। আমি কারোর হাত নিচে দেখতে চাই না, সবাই তুলুন। 1 2 3 4, 1 2 3 4। খ্যাপা নয়নেতে পাগল নয়নেতে, আহা নয়নেতে নয়ন দিয়া আর ফিরাবো না, এই নয়নেতে নয়ন দোলায় আঁখি দোলাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। শুধু আমি গাইলে তো হবে না, হাততালি হয়েছে, এবার একটু গান করতে হবে তো, একটু গান করতে হবে তো। গাইবেন তো সবাই? হ্যাঁ বেশ, আমি গাইবো, আমার শুনে শুনে আপনারা গাইবেন, ঠিক আছে? তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, গান। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। এ বাবা আর একটু জোরে গাইতে হবে তো, বাড়ি থেকে একটু ভোজন হয়নি নাকি? হ্যাঁ একটু সেবা করে আসা হয়নি? একটু জোরে গান। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, গান। তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, বলি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না। এই আমি যদি আগে জানতাম যে আপনারা এত সুন্দর গান করতে পারেন, তাহলে কি ভাবছেন আমি দল দোহারি নিয়ে আসতাম? আমি তো আপনাদেরকে নিয়েই গান পার করে দিতাম। এত সুন্দর ভক্ত, আহা। অসংখ্য ধন্যবাদ অমর শেখ দাদা ভাইকে আমাকে এত সুন্দর একটা আসর উপহার দেওয়ার জন্য। তার চরণে আমার শত কোটি প্রণাম, সঙ্গে আপনাদের চরণেও আমার শত কোটি প্রণাম। এবার বলুন তো আনন্দ পেয়েছেন?
আনন্দ পেয়েছেন সবাই? একটু জোরে হ্যাঁ শুনতে চাই। পেয়েছেন? এই আনন্দ বাজারে কিনতে পাওয়া যায়? কোথায় কিনতে পাওয়া যায়? এই হরিনামের আসরেই শুধুমাত্র এমন আনন্দ পাওয়া যায়, আর কিন্তু কোথাও পাওয়া যায় না, তাই না? তাহলে আশীর্বাদ করুন যেন সারা জীবন আপনাদের মতো ভক্তের চরণে আমি আমার এই ক্ষুদ্র জীবনটুকু বিলিয়ে দিয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ওই ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ওই ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না। মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। চরণ আশ্রয় করে আজ আমরা সাধন করব গৌর লীলা। ভক্তবৃন্দের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। অনেকক্ষণ আনন্দ হয়েছে, অনেকক্ষণ আমরা বেশ একটু হাস্যরসিকতার মধ্যে ছিলাম, কিন্তু এবার আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি তা হলো সন্ন্যাসের পর মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন। এদিকে সচিমাতা মহাপ্রভুর বিরহে কাতর হয়ে গেলেন, আর সেই সচিমাতাকে কথা দিলেন নিত্যানন্দ প্রভু যে মাগো, তোমার ছেলেকে ফিরিয়ে এনে আমি তোমার কোলে বসাবই বসাবই বসাবো। তাই সেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বৃন্দাবন থেকে, আহা, আমাদের এই বীরভূম থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন শান্তিপুরে অদ্বৈত ভবনে। তার জন্য লীলাটির নাম শান্তিপুর মিলন, অথবা মায়ের কোলে নিতাই গৌর মিলন। লীলাটির নাম হলো শান্তিপুর মিলন অথবা মায়ের কোলে নিতাই গৌর মিলন। আসুন আস্বাদন করুন। মায়েরা বলুন তো, সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস, সন্ন্যাস মানে কি? গেরুয়া বস্ত্র ধারণ করে ঘর ছেড়ে বউ ছেড়ে পালিয়ে গেলে সন্ন্যাস? সন্ন্যাস কথার অর্থ হলো সযুক্ত উন্যাস, সমস্ত কিছু গোবিন্দ চরণে অর্পণ করে দেওয়া। 10 ইন্দ্রিয় ষড়রিপুকে কৃষ্ণ ভজনের দ্বারা বসে আনাকে বৈষ্ণব সাধুগণ সন্ন্যাস বলে থাকেন। নিজের রিপুগুলোকে জয় করতে হবে সবার প্রথম। মায়েরা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করা এতটা সহজ নয়। কেন জানেন? প্রথমত সন্ন্যাস ধর্মের প্রধান একটি একটা প্রধান লক্ষ্য বলতে পারেন যে আমি কোনোভাবে সঞ্চয় করব না। সন্ন্যাস নিলে আর যাই হোক সঞ্চয় করা যাবে না, কোনো কিছুই সঞ্চয় করা যাবে না। মনে করুন আমি ভিক্ষা করতে বেরিয়েছি, তা ভিক্ষা করতে গিয়ে আমি এখন এত বড় একটা আপেল ভিক্ষা পেয়েছি। আমি মনে মনে ভাবলাম যে অর্ধেকটা আপেল আমি সকালে খাই আর অর্ধেকটা আপেল আমি রাত্রিবেলা খাবো। কিন্তু যেদিন
যে মুহূর্তে আমি এই কথাটা মনের মধ্যে ভেবেছি, সেদিনই আমার সন্ন্যাস ধর্ম বিফল। তাহলে সন্ন্যাস এতটা সহজ কথা নয়। সন্ন্যাস ধর্ম নিতে হলে সবার প্রথমে সঞ্চয়কে ত্যাগ করতে হবে। এই সংসারের থেকে তুমি সঞ্চয় করো, কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সঞ্চয় করা যাবে না। 24 বছর বয়সে মাঘ মাসের শেষে শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রভু আমার মনস্থির করলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নদিয়া নবদ্বীপ পরিত্যাগ করে আমি চলে যাব। 24 বছর শেষ মাঘ মাস, শেষ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রভু আমার নিলেন সন্ন্যাস। প্রভু আমার নিলেন সন্ন্যাস। মাঘ মাসের শেষে, বারবার বলছি, মাঘ মাসের শেষে শুক্লা ত্রয়োদশী তিথিতে গৌর হরি আমার মনে মনে স্থির করলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। এ কথা চিন্তা করে গৌর হরি আমার যেই না আপন বাড়িতে ফিরে এসেছে, দেখলেন বিষ্ণুপ্রিয়া মনের মতো করে একখানি চাপা ফুলের মালা গাঁথছে। তাই দেখে গৌর হরি আমার জিজ্ঞাসা করে বসলেন, প্রিয়া, প্রিয়া গো, কি ব্যাপার আজ তুমি এত যত্ন করে এত মনোমতো করে মালা গাঁথছো যে? বলো, আজকে কি কিছু আছে? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, স্বামী, তুমি কি ভুলে গেছো আজ না আমাদের বিবাহের দিন? তাই তোমায় মনের মতো করে সাজাবো বলে আমি মনের মতো করে মালা গেঁথেছি। গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন, না 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 না, আমি যে সন্ন্যাসে চলে যাব এ কথা বিষ্ণুপ্রিয়াকে আমি নিজ মুখে জানাতে পারবো না, কারণ বিষ্ণুপ্রিয়ার এমন আনন্দ ঘন মুহূর্ত আমি নষ্ট করে দিতে পারি না। তাই গৌর হরি আমার বলে উঠলেন, প্রিয়া গো, বেশ, দাও দাও, তুমি আমাকে তোমার মনের মতো করে সাজিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া গৌর হরির গলায় পরিয়ে দিলেন চাপা ফুলের মালা, চরণে পরিয়ে দিলেন সোনার নূপুর, কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিলেন, সুন্দর করে সাজিয়ে দিলেন গৌর হরিকে। ভোজন সমাপন করে গৌর হরি আমার স্বর্ণ পালঙ্কের উপর শয়নে গেলেন। আর বিষ্ণুপ্রিয়া প্রতিদিনের ন্যায় গৌর হরির চরণ তলে বসে বসে পদসেবা করছে গো। চরণ তলে বসে বসে স্বামীর পদসেবা করছে বিষ্ণুপ্রিয়া। আমরা করি? আমরা করি? এখনই যদি আমাদেরকে বলে যে ওগো সারাদিন খেটে খুঁটে পায়ে বড় ব্যথা, একটু পাটা একটু টিপে দাও তো, আমরা কি বলবো জানো? আমরা বলবো, কি বললে কি বললে, পায়ে ব্যথা? তুমি আমার পাটা টিপে, তুমি টিপে দাও আমার পাটা, আমিও সারাদিন অনেক খেটেছি, আমি তোমার চরণ সেবা করতে পারবো। কিন্তু মায়েরা, এখনকার দিনে যেগুলোকে আমরা ব্যাকডেটেড বলে থাকি, এগুলো সমস্ত কিছু বিফলে যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানতে হয়। আমি বলছি না তাই বলে যে রোজ রাতে স্বামীর চরণ সেবা, সে কথা আমি বলি না, কিন্তু স্বামীর চরণ সেবা করেও ভগবানকে পাওয়া যায়। কে পেয়েছিল? স্বামীর চরণ সেবা করে কে ভগবানকে পেয়েছিলেন? আমাদের বীরভূমের বুকেই, হ্যাঁ, জয়দেব পদ্মাবতী
স্বামীর সেবা করতেন মন প্রাণ ভরে। অথচ সেই স্বামী সেবা করতে করতেই কোন দিন তিনি গোবিন্দের চরণ সেবা করলেন তা তিনি বুঝতেও পারলেন না। তদ্রূপ বিষ্ণুপ্রিয়া আজ স্বামীর পদতলে বসে বসে পদসেবা করছে। আর এমন সময় গৌরহরি আমার মনে মনে চিন্তা করলেন, তাই তো বিষ্ণুপ্রিয়া যদি পদতলে বসে বসে পদসেবা করে সারাটা রাত, তাহলে তো আমি সন্ন্যাসে যেতে পারবো না। সন্ন্যাসে যেতে হলে সর্বপ্রথম বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়াতে হবে। তাই বলে উঠল, প্রিয়া তুমি ঘুমিয়ে পড়ো। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী আমার তো ঘুম আসছে না, আমার তো ঘুম আসছে না, তাহলে আমি কেমন করে ঘুমাবো? তাই আমি ঠিক করেছি আজ আমি সারাটা রাত্রি ধরে তোমার চরণ সেবা করব। গৌরহরি আমার মনে মনে চিন্তা করলেন, হে নিদ্রা দেবী, এ তোমার কেমন ছলনা! আজ কিনা তুমি বিষ্ণুপ্রিয়ার চোখের পলকে আসছো না? তুমি কি চাও না যে আমি সন্ন্যাসে চলে যাই? হে নিদ্রা দেবী, কৃপা করে তুমি বিষ্ণুপ্রিয়ার চোখের পলকে এসে বসো। স্বয়ং নিদ্রা দেবী গৌরহরির সম্মুখে এসে দাঁড়ালেন। প্রভু হে প্রভু